বেকারত্ব নিয়ে হতাশায় দিন কাটত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মৎস্য উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিকের। স্বপ্ন দেখেছিলেন বেকারত্ব ঘুচিয়ে সংসারের হাল ধরবেন এই যুবক। এরই ধারাবাহিকতায় আয়নালের ঘাট এলাকায় দুধকুমার নদীতে ভাসমান পদ্ধতিতে তেলাপিয়া মাছ চাষ শুরু করেন তিনি। জাল, বাঁশ, ড্রাম সহ অন্যান্য উপকরণ দিয়ে দুটি ঘেরে তৈরি করেন ২০টি খাঁচা। ঘেরের সাথে তৈরি করেন কর্মচারীদের থাকার ভাসমান ঘর ও কাজ করার জন্য একটি নৌকা। অবশেষে সেই ঘেরে ছেড়ে দেন তেলাপিয়া মাছের পোনা। গেল ১ বছরে তার ঘেরে এক একটা মাছের ওজন হয়েছিল প্রায় আধা কেজি। এই দীর্ঘ সময়ে ঘের তৈরির উপকরণ, মাছের পোনা ও খাবার ক্রয়, কর্মচারীদের মজুরি সহ ব্যয় হয়েছে ১০ লাখ টাকা। এই টাকা যোগান দিতে ধার দেনা করতে হয়েছে তাকে। এ অবস্থায় মাছের ঘের থেকে আয় করে সংসারে সচ্ছলতা ও সুখ ফেরানোর স্বপ্ন দেখলেও নিয়তির নির্মম পরিহাস। আকস্মিক নদীর পানি বৃদ্ধি পেয়ে নিমিষেই রাতে ভেসে যায় সেই স্বপ্ন। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাছের গুড়ি ভেসে আসলে বিচ্ছিন্ন হয়ে যায় মাছের ঘের। বের হয়ে যায় প্রায় সবগুলো মাছ। যা ছিল সেগুলো ঘোলা পানিতে মরে যাওয়ায় এখন নিঃস্ব হয়ে রীতিমতো দিশেহারা এই উদ্যোক্তা। আমি কোনো চাকরি বাকরি না পেয়ে আমি একটা পরিকল্পনাভাবে আমি একটা ভাসমান দুধকুমার নদীর উপরে একটা ভাসমান হেসারি দিই। হেসারি দেওয়ার পর দীর্ঘদিন থেকে আমি ৪-৫ জন লোক বেতনভুক্ত রাখিয়ে মাছ চাষ করে আসতেছি। কিছু মাছ বিক্রি করার জন্য রেডি হয়েছিলাম, এক মাসের মধ্যে আমি বিক্রি করে ফেলবো। হঠাৎ করে পানি আসার কারণে আমার মাছগুলো নষ্ট হয়ে যায়। আবার জাল সহ মাছ চলে যায় ৩,০০০, ২টাই কেজি ছিল। আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার প্রায় ১০ লাখের ঊর্ধ্বে ক্ষতি হয়ে গেছে। কর্মচারীগুলো বেকার এখন বসে আছে, আমিও তো বেকার আছি। আমি যুবক মানুষ, এখন কি করব? আমার তো এখন কোনো কিছু, আমি সব কিছু ভাঙি পড়ে গেছি। তার সঙ্গে প্রতিনিয়ত কাজ করত আরো ৩ জন কর্মচারী। এই আয়েই সংসার চলত তাদের। এখন এই ভাসমান ঘেরের ক্ষতিতে কর্মহীন হয়ে পড়েছেন তারা। অপরদিকে স্থানীয়রা তার ঘের দেখে মাছ চাষে উৎসাহিত হলেও ক্ষতির মুখে পড়ায় হতাশ তারা। আমরা তো ৪-৫ জনই হেসারির মধ্যে করি খাই। এখন আমার মহাজন মনে করে যে তড়িৎ গতি বিকল্প ব্যাপকভাবে ক্ষতি হয়ে গেছে। এখন মনে করো যে কাজকর্ম হেসারি, জাল, মাছ কিছুই নেই, সম্পূর্ণ শেষ। এখন মনে করো যে আমরাও বেকার পড়িয়েছি, বসিয়েছি। এখন মনে করো যদি বিকল্প যদি আমার মহাজনক যদি করি দেওয়া যায় আপনার মাধ্যমে, তো করি দেন, তাহলে আমরাও সবাই মিলি করি খাই। এই দুধকুমার নদীর উপরে মাছের চাষ ড্রামের উপরে হতেছে, তেলাপিয়া মাছ। এখন এই যে মাছটা দীর্ঘদিন থেকে করি আসলো, এখন বেচার সমাজযোগ্য হয়ে গেছে ৩-৪ কেজি। এমন সময় উজান থেকে যে ঢলটা আসলো, আসিয়ে যে ২০-২৫টা খাসার মাছ একেবারে ড্রামের একেবারে হাতে সম্পূর্ণকে বিচ্ছিন্ন করে ফেলাইলো। উজান থেকে যে ঢলটা নামে এসছে, গাছগাছলাগুলো আসছে, আসার কারণে স্রোতের কারণে এগুলা জাল ডালগুলো যা আছে আমাদের ছিঁড়ে চলে গেছে। কিছু মাছ আছে এখানে, সে মাছগুলো মারা যাইতেছে আর কি। মনে করে ডেলি দিন দেখা যাইতেছে আমরা ১,০০০ মাছ, ১৫০০ মাছ এভাবে ফেলাইতেছি আর কি। আবু বকর সিদ্দিকীর মৎস্য ঘের পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগ ও প্রশাসন। তার এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। পানি আসছিল, এই পানি আসার কারণে তার মৎস্য হেসারিতে ১০ লক্ষ টাকার যে মাছগুলি সবগুলি নষ্ট হয়ে যায়। এবং মৎস্য যে অফিসার আছে আমাদের নাগেশ্বরী উপজেলায়, উনিও এসে পরিদর্শন করে গেছেন। তো আমি সরকার কর্তৃপক্ষ লোকদেরকে বলবো যে তারা যেন একটু সহযোগিতার হাতটা বাড়ায় দেয়, এবং আমরাও তার পাশে থাকবো ইনশাল্লাহ। একজন উদ্যোক্তা, সে চাকরির পিছনে না ছুটে সে মাছ চাষ করে স্বাবলম্বী হয়ে তার পরিবারকে সাপোর্ট দিচ্ছিল। এমত অবস্থায় তার ১০ লক্ষ টাকার সম্পত্তি হঠাৎ বন্যা এসে সেটা ভেসে নিয়ে গেছে এবং সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সাহায্য করব ইনশাল্লাহ। সহায়তা পেলে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াবে মৎস্য উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিক। বেকারত্ব ঘোচানোর পাশাপাশি তার সংসারে ফিরবে সুখ ও সচ্ছলতা, মিটবে স্থানীয় মাছের চাহিদা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।